আরে শাশুড়ি মায়েরা যে কি ভাবছেন, জামাই ষষ্ঠী তো প্রায় এসেই গেল। আর এবারের জামাই ষষ্ঠীতে জামাইদের আর বাসি মিষ্টি না খাইয়ে যদি নরম এবং গরম মিষ্টি খাওয়ান তাহলে ব্যাপারটা কেমন হয়। আর আজকের এই ভিডিওটা স্পেশালি কিউট আমাদের শাশুড়ি মায়েদের জন্য। আরে সবপতি যখন রেঁধে খাওয়াবেন আপনার হাতের, তাহলে মিষ্টিটা কেন খাওয়াবেন অন্যের হাতে? তাই এবার জামাইয়ের সেই তেতো মনটাকে মিষ্টি করতে আপনার হাতের স্বাদ কিন্তু রাখতেই হবে। 2 মিনিটে হয় না ম্যাগি, হয় না চা, কিন্তু এই 2 মিনিটের ভিডিওতে আমি তোমাদের তৈরি করে দেখাবো মিষ্টি তৈরির সম্পূর্ণ কায়দা। তাই আর বেশি বকবক না করে চলো শুরু করা যায়। আর এখানে ছানা থেকে জলটা সম্পূর্ণ বের করে নেওয়ার পর এখানে আমাদের ছানাটা প্রায় রেডি। প্রায় 1.5 কিলো ছানাতে আমরা এখানে অ্যাড করে নিচ্ছি 75 থেকে 80 গ্রাম মতো ময়দা, 1 চামচ সুজি এবং 1 চিমটি এলাইচি পাউডার। আর এই সমস্ত উপকরণগুলি গুছিয়ে নেওয়ার পরে ছানার সঙ্গে ভালো করে এটাকে ম্যাশ করতে হবে। আর এখানে তোমাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেগুলি হচ্ছে ছানাটা ম্যাশ করার সময় তোমরা হাতের তালুটা ইউজ করবে, যেমনটা তুমি এই ভিডিওতে দেখতে পাচ্ছ, যার ফলে ছানাটিকে মাখানোর পর অনেকটা সফট এবং ক্রিমি হয়। তাতে ছানাতে ক্র্যাক আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর জামাই বাবুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের শাশুড়ি ভাইদের অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কারণ এরকম অফার হয়তো বা কোনোদিন তোমাদের নাও আসতে পারে। আর বাঙালির খাবারে হোক না যতই মাছ বা মাংস, শেষ পাতে কিন্তু রাখতেই হবে এই মহামান্য মিষ্টির আনন্দ। তাই এই আনন্দের মুহূর্তটাকে ডবল করতে তোমাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতেই হবে। আর এখানে প্রায় আমাদের ছানাটা মাখানো কমপ্লিট। আর এবার এই ছানাগুলোকে ছোট ছোট গুলিতে পরিণত করে নিতে হবে। যতটুকু পরিমাণ সাইজ তোমার পছন্দের ঠিক ততটুকু পরিমাণ সাইজ তুমি করতে পারো, কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবে, তুমি যতটুকু পরিমাণ সাইজে করবে ঠিক তার ডবলে এটা পরিণত হয়ে যাবে। আর এবার ছানাগুলিগুলোকে হাত দিয়ে গোল করে সেটাকে গরম রসের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এখানে একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে, যে রসের মধ্যে মিষ্টিগুলোকে সিদ্ধ করতে হবে সেই রসের থিকনেসটা মোটা রাখতে হবে, এবং রসগোল্লাগুলো পারফেক্টলি হয়ে যাওয়ার পরে এগুলোকে একটা পাতলা রসের মধ্যে রাখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা 2 ধরনের রস ইউজ করছি, একটা থিকনেস কিন্তু মোটা আর একটা থিকনেস কিন্তু পাতলা। আশা করছি তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। আর তাতেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট অপশন দেখতে পাচ্ছ, সেখানে কমেন্ট করে তোমার অসুবিধাটা জানাতে পারো। আর এখানে যদি তুমি দেখো রসটা ও রসগোল্লাগুলোকে পুরোপুরি কভার করে নিচ্ছে না, তাহলে তুমি বুঝবে রসের যে থিকনেসটা রয়েছে সেটা একটু মোটা রয়েছে, এবং এখানে আমরা জল অ্যাড করে দিচ্ছি। আর সবসময় কিন্তু রসের যে থিকনেসটা রয়েছে সেটা কিন্তু মোটাই রাখবে, কারণ পাতলা হলে কিন্তু মিষ্টিটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মোটা থাকলে কি হয়, পরে জল অ্যাড করেও কিন্তু সেই রসটা তুমি পারফেক্টলি করতে পারো। আর এখানে তুমি দেখতেই পাচ্ছ রসটা কিন্তু রসগোল্লাগুলোকে পুরোপুরি কভার করে নিল। কিছু সময় পর পর তোমাকে কিন্তু এই গরম রসের মধ্যে জল অ্যাড করতে হবে, কেননা রসের যে পরিমাণটা রয়েছে সেটা ক্রমাগত কমে যাচ্ছে এবং থিকনেসটা বেড়ে যাচ্ছে, ফলে রসটাকে পারফেক্টলি মেনটেন করার জন্য তোমাকে কিন্তু ক্রমাগত জল অ্যাড করে যেতে হবে। আর গরম জল অ্যাড করতে পারলে তাতে কিন্তু রেজাল্টটা আরো ভালো হয়। আর রসগোল্লাগুলো তৈরি হতে ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগে। আর তাতেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তার জন্য একটা ট্রিক্স রয়েছে। রসগোল্লাকে তুলে যদি জলের মধ্যে ছেড়ে যদি তুমি দেখো রসগোল্লাটি পুরোপুরি জলের নিচে চলে গেছে, তাহলে ভাববে রসগোল্লাটি পারফেক্টলি হয়ে গেছে। আর যদি তুমি দেখো রসগোল্লাটি ভেসে উঠেছে, তাহলে ভাববে রসগোল্লাটি সিদ্ধ হতে আরো কিছুক্ষণ সময় লাগবে। আর এইভাবেই কিন্তু তুমি বুঝতে পারবে রসগোল্লাটি পারফেক্টলি হয়েছে কিনা। আর এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমাদের রসগোল্লা প্রায় কমপ্লিট। আর এবার এই রসগোল্লাগুলোকে মোটা রস থেকে পাতলা রসে তুলে নেওয়া হচ্ছে। আর এবার তোমরা সেই গরম গরম নরম নরম রসগোল্লাগুলোকে ট্রাই করতে পারো। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারো।